সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিন। যে নিজেকে গুরুত্ব দেয় না, লোকেও তাকে গুরুত্ব দেয় না। একটা সময় তাকে অবহেলা করতে শুরু করে। হ্যাঁ ভাই, আপনাকেও দেখবেন লোকে অবহেলা করতে শুরু করবে। আপনার ভালোটা আপনি বুঝে নিন ভাই। আপনি কি ভাবছেন অপরকে খুশি করতে, অপরকে আনন্দে রাখতে আপনি এই যে কাজগুলো করছেন লোকে ভালো বলবে তাই না ভাই? এই পৃথিবীতে আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না, সবাইকে আপনি খুশি করতে পারবেন না। আপনারও একটা মন আছে, আপনারও একটা ভালো লাগা আছে, আপনাদেরও একটা অপছন্দ আছে। যে কাজটা আপনার করতে ভালো লাগছে না, কেন আপনি জোর করে করছেন? বলেই দিন সরাসরি। যেটা আপনার কাছে মনে হচ্ছে অন্যায়, যেটা আপনার কাছে মনে হচ্ছে যে দোষী, আপনি সরাসরি বলে দিন যে না, এই কাজটা ভুল, এই কাজটা করা ঠিক নয়। লোকে কে কী বলবে? আরে ভাই, লোকের কথায় কি আসে যায়? আপনি আপনার অ্যাটিটিউড নিয়ে চলছেন। তাই এবার থেকে, এখন থেকে নিজের ভালোটা বুঝুন, নিজের মনকে প্রশ্ন করুন যে আপনার কোনটা ভালো লাগে। লোকে আজ আপনাকে ভালো বলছে তো দুদিন বাদে দেখবেন যখন আপনি ওদের স্বার্থ সিদ্ধি করতে পারবেন না, যখন আপনি ওদের কথা মতো চলবেন না, তখন ওরা বলবে ধুর, মানুষটা ভালো না। তাই সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিন। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন আপনি আসলে কতটা সুন্দর। নিজের দু চোখ দিয়ে দেখুন। আমরা সচরাচর প্রায় অনেকেই নতুন পোশাক পরার পর পাশের মানুষটিকে জিজ্ঞেস করি, বল না কেমন লাগছে। না ভাই, আমি বলবো আগে নিজেকে দেখবো আয়নায়, নিজের চোখ দিয়ে দেখবো যে আমি কতটা সুন্দর। হ্যাঁ, আমার কাছে আমি সুন্দর। হ্যাঁ ভাই, আপনার কাছে আপনিও সুন্দর। সুন্দর শুধু রূপে প্রকাশ পায় না ভাই, সুন্দর মনটার দরকার হয়। যে মানুষটা হয়তো আপনার চোখে মনে হতে পারে রকবাজ, যে মানুষটা আপনার চোখে মনে হতে পারে যে সারাক্ষণ তো ঘুরে বেড়ায়, ভাই তারও একটা মন আছে। দেখবেন পাড়ায় এরকম অনেক ছেলে আছে যারা হয়তো ভালো চাকরি বাকরি পায়নি, যারা হয়তো সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। সেই ছেলেগুলো দেখবেন পাড়ায় কারো ঘরে কোনো সমস্যা হলে সবার আগে ছুটে আসে, না কোনো কিছু পাওয়ার জন্য নয়, সে ছুটে আসে তার ভালোবাসা থেকে, তার দায়িত্ববোধ থেকে, তার কর্তব্যবোধ থেকে, যেটা আমাদের অনেকের মধ্যেই খুঁজে পাওয়া যায় না। ওই সবার চোখে খারাপ ছেলেটি, মানে সবাই তাকে খারাপ বলে, কারণ সে ভালো চাকরি বাকরি পায়নি, সে ভালো রেজাল্ট করতে পারেনি, তাই অনেকেই তাকে খারাপ বলে। ওই ছেলেটিই দেখবেন তার বৃদ্ধ বাবা মাকে না সব থেকে বেশি ভালোবাসে। যখন বন্ধুদের সাথে দামি রেস্টুরেন্টে যায় খাবার খেতে, সে সর্বপ্রথম তার বাড়িতে ফোন করে জিজ্ঞেস করে তার বাবা খেয়েছে কিনা, জানতে চাই তার বৃদ্ধ মা খেয়েছে কিনা। যেটা আমরা অনেকেই ভুলে যাই, বাড়ির বাইরে বেরোলে আমরা ভুলে যাই বাড়ির কথা। অনেকের কাছে শুনতে খারাপ লাগতে পারে কথাগুলো, সরি সেজন্য, বাট এটাই বাস্তব, এটাই আমি বাস্তব বলছি। একটু ভাববেন কথাগুলো। তাই সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিন, নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন। ভাই, আপনি যখন বিপদে পড়বেন, যখন কঠিন সমস্যায় পড়বেন, এইসব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আজ চারিদিকে ঘুরঘুর করছে, তো একটা সময় দেখবেন কেউ থাকবে না। আজ আপনাকে বলছে সারা জীবন পাশে থাকবো, সারা জীবন তোমায় ভালোবাসবো, দেখবেন ওই যখন ঘরে অভাব ঢুকবে না, তখন এই প্রেম ভালোবাসা বন্ধুত্ব জানালা দিয়ে ফুরুত করে উড়ে পালাবে। একদম বাস্তব কথা ভাই। বিশ্বাস না হলে দেখুন প্রমাণ নিয়ে।